9 নম্বর প্রশ্ন বলছে মুক্তা নোজ ড্যাশ সিং। এই সেন্টেন্স থাকতে আমরা একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখবো। স্ট্রাকচারটা কি? এখানে অলরেডি লার্নিংটা লিখেছি দেখেন, সাবজেক্ট প্লাস নো ভার্ব যদি থাকে, এরপরে আমরা কোন কাজ কিভাবে করে সেটা বোঝাতে হাউ টু, কোথায় করতে হয় বোঝাতে হোয়ার টু, কখন করতে হয় বোঝাতে হোয়েন টু, কেন করতে হয় বোঝাতে হচ্ছে ওয়াই টু, আর কি করতে হয় বোঝাতে হোয়াট টু বসে। এই সবগুলো WH ওয়ার্ডের সাথে টু এর পরে V1 বসে। তো এই স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেকভাবে প্রশ্ন ঘুরিয়ে আসে। যেমন এখানে বলছে মুক্তা নোজ হাউ টু সিং, মানে মুক্তা জানে কিভাবে গান গাইতে হয়। কিভাবে কোনো কাজ করতে হয় বোঝাতে হাউ টু, কখন করতে হয় বোঝাতে হোয়ার টু। ঠিক আছে, তার মানে একজন একটা কিছু জানে কিন্তু সেটা কোথায় করতে হয় জানে। যেমন আমি এরকম যদি বলি যে আই নো হোয়ার টু পার্ক, পার্ক এখানে একটা ভার্ব, হোয়ার টু পার্ক দা কার, আমি জানি কোথায় গাড়ি রাখতে হয়। আই নো হোয়ার টু পার্ক দা কার, আমি জানি কোথায় গাড়ি রাখতে হয়। এই যে দেখেন কোথায় রাখতে হয়, হোয়ার টু পার্ক দা কার। ক্লিয়ার? এখন এখানে যদি বলতো হোয়েন টু, তখন বাংলাটা কি দিত? আমি জানি কখন গাড়ি রাখতে হয়। আর এটা যদি বলে আই নো হোয়াই টু, তখন বাংলা দিত আমি জানি কেন গাড়ি রাখতে হয় বা গাড়ি পার্ক করতে হয়। ক্লিয়ার? সো এইভাবে WH ওয়ার্ডের মিনিং এর উপর বেস করে সেন্টেন্স গুলো তৈরি হতে পারে নো ভার্বের পরে। সো এই স্ট্রাকচারটা কিন্তু নো ভার্বের পরে, খেয়াল রাখেন স্ট্রাকচারটা কোন ভার্বের পরে? নো ভার্বের পরে। পরীক্ষার হলে কিন্তু হাউ এর জায়গায় শূন্যস্থান রেখে এখানে 2+V1 ও দিতে পারে। সোজা কথা স্ট্রাকচারের যে কোনো জায়গাতে শূন্যস্থান দিতে পারে, শুধু হোয়ারের শূন্যস্থান দিতে পারে, 2+V1 এর শূন্যস্থান দিতে পারে, হোয়ার টুর জায়গাটাকে শূন্যস্থান দিতে পারে। হ্যাঁ, এইভাবে যে কোনো জায়গাতে শূন্যস্থান করতে পারে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখার চেষ্টা করবেন। আশা করি মনে থাকবে আপনাদের। পরীক্ষায় এই কোশ্চেনটা কিন্তু কমন পেয়ে যেতে পারেন। ওকে।